তো একদিন যখন জ্যাক লুকিয়ে ডাব পাচ্ছিল, ঠিক তখনই তার মাথায় একটি নাম্বার চলে আসে, যার কারণে সে পান্ডাকে গিয়ে বলে, আরে পান্ডা, আমার মাথায় আবার এই নাম্বার এলো কেন? সেদিনের মতোই এটাও ম্যাজিক্যাল নাম্বার যে। কিন্তু এটা দিয়ে আজ হবেটা কি? এটা যখন তুমি জিরো হবে তখন তুমি অনেক পাওয়ারফুল হয়ে যাবে যে। আচ্ছা, তবে এটা জিরো হবে কিভাবে? এটা জিরো করার জন্য তোমাকে 10টা রেড ড্রিঙ্কস খেতে হবে যে। আর এটা শোনা মাত্র জ্যাক রেড ড্রিঙ্ক খোঁজা শুরু করে, এবং তখনই বেডের নিচে সে একটি রেড ড্রিঙ্ক দেখতে পায়। আর এটা খাওয়া মাত্র তার একটি নাম্বার কমে যায়। আর এই নাম্বারটা তো সত্যিই কমছে। এরপর জ্যাক আরো রেড ড্রিঙ্ক খেতে থাকে। কখনো সে রেড ড্রিঙ্ক গাছের নিচে পায়, আর কখনো সে ওটা ট্যাঙ্কের ভেতরে পায়। আর এগুলি খেয়ে তার নাম্বার তাড়াতাড়ি কমতে থাকে। ইয়েস, এবার আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব। এইবার সে খুঁজে খুঁজে আরো রেড ড্রিঙ্কস খেতে থাকে, কিন্তু তার নাম্বার কমে যখন 1 হয়, তখন সে আর একটা রেড ড্রিঙ্ক খুঁজেই পাচ্ছিল না। আরে এবার আমি এই নাম্বারটা জিরো করবো কিভাবে? আর তখনই সে দেখে জিল একটি রেড ড্রিঙ্কস খাচ্ছে। জিল, তুই ওই রেড ড্রিঙ্কসটা আমাকে দে, তাহলে আমি এই নাম্বারটা জিরো করতে পারবো। ঠিক আছে, কিন্তু এর জন্য তোর ওই ঘড়িটা আমাকে দিতে হবে। ঠিক আছে, এই নে। এবার জ্যাক ওই রেড ড্রিঙ্কটা যে একটু খায়, অমনি তার নাম্বার আবার 10 হয়ে যায়। আরে আমার নাম্বারটা বেড়ে গেল কেন? কেননা আমি এটার উপরে রেড কালারের টেপ লাগিয়েছিলাম, মিস্টার জ্যাক।